আসসালামু আলাইকুম। নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টারে আপনাদের সকলকে আমন্ত্রণ ও অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের সবারই কম বেশি কিন্তু শীতকাল আসলে একটা কমন প্রবলেম হয়, সেটা হলো খুশকি। কোনোভাবেই খুশকি যাচ্ছে না। যত পেশেন্টই আসছে সবার খালি একই কমপ্লেন, শীতকালে আসলে কেন খুশকিটা বাড়ছে, কেন খুশকি কম হচ্ছে না, কেন খুশকির জন্য এতটা সাফার করছি। আজকের ভিডিও আপনাদের সকলের জন্য। ভিডিওটি পুরোটা দেখবেন এবং আমি এই ভিডিওতে কিন্তু এটা কিভাবে করে আপনারা কন্ট্রোল করবেন প্লাস কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও দিয়ে দিব। সো পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। প্রথমেই শুরু করছি শীতকাল আসলে কেন খুশকিটা বেড়ে যায়। প্রথমেই বুঝতে হবে শীতকাল আসলে আমাদের একটা টেম্পারেচারের চেঞ্জ আসে, অর্থাৎ চেঞ্জ অফ টেম্পারেচার। এই সময় কিন্তু হঠাৎ গরম থেকে ঠান্ডা আসছে, ঠান্ডা বাতাস আসছে। এই সময় দেখা যায় আমাদের বাতাসে হিউমিড অর্থাৎ ময়েশ্চার লেভেলটা অনেক কমে যায়, যার কারণে আমাদের স্ক্যাল্পটা খুব দ্রুত ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেটেড থাকে এবং এই সময় আমাদের ত্বকে প্রয়োজনীয় সিবামটা তৈরি হতে পারে না। এতে করে দেখা যায় আমাদের স্ক্যাল্পটা অতিরিক্ত ড্রাই হয়ে যায় এবং অনেকেরই দেখা যায় ঠান্ডার কারণে দেখা যায় স্ক্যাল্পটা অতিরিক্ত ড্রাই হয়ে যায় এবং সে অতিরিক্ত তেল তৈরি করে। এভাবে করে ড্রাই ড্যান্ড্রফ এবং ভেজা তৈলাক্ত ড্যান্ড্রফও কিন্তু খুব বেশি তৈরি হয়। তাছাড়া আমাদের যে খুশকি তৈরির যে ব্যাকটেরিয়া, যেটাকে আমরা বলি ম্যালাসেসিয়া ফারফার, এই সময় এই ধরনের স্ক্যাল্পে এই ফাঙ্গাসগুলো খুব দ্রুত মাল্টিপ্লিকেশন হয় এবং খুব দ্রুত খুশকি বেড়ে যায়। এর আরেকটা কারণ হচ্ছে শীতকালে কিন্তু আমরা গোসল কিন্তু একটু কম করি। তখন দেখা যায় ঠান্ডার কারণে আমাদের মাথাটা প্রপারলি আমরা ওয়াশ করতে পারি না। ন্যাচারাল যে হাইজিনটা দরকার আমাদের স্ক্যাল্পে সেটা আমরা এড়িয়ে যাই এবং যদি করেও থাকি সেটা হচ্ছে আমরা হট শাওয়ার করি, অর্থাৎ গরম পানি ইউজ করি। এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কারণ। এতে করে দেখা যায় গরম পানিটা যখন আমরা মাথায় ইউজ করছি আমাদের ত্বকটাতে আরও বেশি ড্রাইনেস তৈরি হচ্ছে এবং দেখা যায় ড্যান্ড্রফটা আরও বেশি তৈরি হয়। এই জন্য আমাদের খুশকিটাও উইন্টারে কিন্তু বেড়ে যাচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইনডোর হিটিং। আমরা দেখা যায় শীতকালে একটু গরম কোজি ফিল করার জন্য আমরা বাসায় অনেকেই হিটার ব্যবহার করে থাকি, রুম হিটার। এতে করে দেখা যায় রুমটার ভেতরে একটা হিটেড এনভায়রনমেন্ট তৈরি হয়। জানলা দরজা বন্ধ করে রাখি, বাতাস চলাচল যেন ঠান্ডা বাতাস না আসে আমাদের আরামের জন্য। এই সময় কিন্তু আমাদের স্ক্যাল্পের একটু অসুবিধা হয়, কারণ সে খুব বেশি ড্রাই হয়ে যায়। তাছাড়া লেস ড্রিঙ্কিং ওয়াটার আরেকটা ইম্পর্টেন্ট কারণ। আমাদের শীতকালে কিন্তু পানি খাওয়া খুবই কম হয় এবং আমরা খুবই ডিহাইড্রেটেড থাকি। যদিও আমাদের পিপাসা লাগে কম, কিন্তু আমাদের কিন্তু শরীরে পানির চাহিদা কিন্তু কমতে থাকে, অর্থাৎ পানির চাহিদা যতটুকু থাকে তার থেকে আমরা কম পানি খাই। এতে করে দেখা যায় আমাদের স্ক্যাল্পটা কিন্তু স্কিনের সাথে সাথেও ড্রাই হতে থাকে। স্কিন যেমন শুষ্ক হয়ে থাকে, আমাদের স্ক্যাল্পও হয়ে থাকে এবং অনেকেরই দেখা যায় এই সময় ত্বকটা একটু তৈলাক্তও বেশি তৈরি হয়। প্রথমেই বলে দিয়েছি এক একজনের ড্রাই হয়, এক একজনের একটু অয়েলি ড্যান্ড্রফ হয়। এই অয়েলের যে একটা ব্যালেন্স মেনটেন করা, এটা আসলে আমাদের স্ক্যাল্পটা শীতকালে প্রপারলি করতে পারে না, কারণ আমরা যেভাবে লাইফস্টাইলটাকে গুছিয়ে নিই উইন্টারে, এটা আসলে স্ক্যাল্পের জন্য একটু কঠিন হয়ে যায়। এই জন্য দেখা যায় শীতকালে অতিরিক্ত খুশকি হয়। আমরা শীতকালে চুলের যত্নও কম নিই, চুলও কম আঁচড়াই, মাথাও কম ধুচ্ছি। এই সব কিছু মিলিয়ে কিন্তু ড্যান্ড্রফটা বেড়ে যায় শীতকালে। এই ড্যান্ড্রফ বৃদ্ধি হওয়ার সাথে সাথে কিন্তু চুলের সমস্যাও তৈরি হয়। এবার আসুন কিভাবে আমরা সেটাকে প্রতিকার করব, অর্থাৎ আমাদের প্রিভেনশন কী। প্রিভেনশনে আসছে প্রথমেই হচ্ছে আমাদের প্রপার হাইড্রেশন মেনটেন করতে হবে, পানি ঠিক মতন খেতে হবে। পানি খাওয়ার পরে আসছে প্রপারলি আমাদের স্ক্যাল্পটাকে হাইজিন মেনটেন করতে হবে। যদি খুশকি আগে থেকে থাকে, উইন্টারে আপনাদের খুশকি আরও দ্বিগুণ বেড়ে যাবে এই সকল কারণে। তখন আপনাদের কিন্তু নিয়মিত কিটোকোনাজল শ্যাম্পু ইউজ করতে হবে এবং ভালোভাবে স্ক্যাল্পটা পরিষ্কার করে রাখতে হবে। স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করতে পারেন শ্যাম্পুর সাথে। সেইভাবে কিন্তু আপনাদের স্ক্যাল্পটাকে ব্যালেন্স রাখতে হবে। তাছাড়া নিয়মিত কিন্তু আমাদের চুলটাকে আঁচড়াতে হবে, ব্রাশিং করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এতে করে আমাদের স্ক্যাল্পের যে অয়েলগুলো আছে সেটা ইভেনলি ডিস্ট্রিবিউট হবে এবং কোনো একটা জায়গায় তো অতিরিক্ত অয়েলের কারণে খুশকিও ওখানে অ্যাকুমুলেট করবে না এবং মাল্টিপ্লাই হবে না। এবার আসছে যাদের আপনাদের ড্রাই স্ক্যাল্প বেশি হচ্ছে, তাদের ক্ষেত্রে আপনারা ময়শ্চারাইজিং শ্যাম্পু ইউজ করবেন, যেন স্ক্যাল্পের ময়শ্চার লেভেলটা ঠিক থাকে এবং এই ড্রাই ড্যান্ড্রফ যেটা তৈরি হয় সেটা বন্ধ হয়ে যাবে। তাছাড়াও কিছু অয়েল ইউজ করতে পারেন। যাদের এই ড্রাই ফ্লেকি ড্যান্ড্রফটা বেশি হয় শীতকালে, তাদের ক্ষেত্রে আপনারা বেশি বেশি করে কোকোনাট অয়েল ইউজ করবেন। এর সাথে টি ট্রি অয়েল আছে, অ্যালোভেরা জেল মিক্স করতে পারেন। বিভিন্ন হেয়ার প্যাক পাওয়া যায় যেটা আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন। আমলকি আছে, এগুলো কিন্তু খুবই ভালো আমাদের স্ক্যাল্পের পিএইচ মেনটেন করার জন্য। আপনারা কিন্তু সেটাও করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা করতে পারি,
প্রপার ব্যালেন্স ডায়েট মেনটেন করা, ডায়েটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের স্ক্যাল্পের হেলথের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়, অনেক বিভিন্ন ধরনের সবজি, শীতকালীন সবজি যেগুলো থাকে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার জিঙ্ক থাকে, ম্যাগনেসিয়াম থাকে, আয়রন থাকে। শাকসবজি পালং শাক আছে, অনেক ধরনের সবজি আছে, ব্রকলি আছে, ফুলকপি আছে, পাতাকপি আছে, গাজর আছে, টমেটো আছে। এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক আছে এবং বি কমপ্লেক্স আছে, আয়রন আছে। সো আমরা কিন্তু এগুলো নিয়মিত আমাদের ডায়েটে অ্যাড করব যেন আমাদের চুলের হেলথটা খুব ভালো থাকে এবং ড্যান্ড্রফও কিন্তু অনেক অংশে আমাদের ডায়েটের ক্ষেত্রে কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে যায়। আমরা অয়েলি ফুড, স্পাইসি ফুড এবং অতিরিক্ত ডিপ ফ্রাইড খাবারগুলো আমরা অ্যাভয়েড করব এবং বেশি বেশি শাকসবজি, সালাদ আমাদের ডায়েটে অ্যাড করব। এতে করে দেখা যায় স্ক্যাল্পটা খুবই হেলদি থাকে এবং হেয়ারের যত প্রবলেম আছে সব কিন্তু খুব আমরা ইজিলি আমরা কন্ট্রোল করতে পারি। এবার আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের মাঝে অনেকেই আছে যাদের অতিরিক্ত হেয়ারের এই সমস্যাটা, খুশকির সমস্যা হয়ে যায়। তারা কখন ডক্টর ভিজিট করবেন? প্রথমেই যদি দেখেন যে আপনার ত্বকে অতিরিক্ত স্ক্যাল্পে বড় বড় খুশকি হচ্ছে, চাকা চাকা উঠছে, অনেক বেশি তৈলাক্ত ইয়েলো কালারের, হলদেটে লালচে হয়ে যাচ্ছে খুশকির রঙগুলো, চুলকালি রক্ত উঠে আসছে বা অতিরিক্ত খুশকি হয়ে যাচ্ছে এবং প্রচুর স্ক্যাল্প ইরিটেশন করছে ড্রাইনেসের কারণে, আর খুব বেশি চুলকাচ্ছে, ধরার সাথে সাথে আপনার মনে হচ্ছে যেখানে ইনফেকশন হয়ে যাচ্ছে, আপনারা দ্রুত কিন্তু ডক্টরের কে দেখাবেন এই সাজেশন নেওয়ার জন্য। কারণ এটা হতে পারে সেবোরিক ডার্মাটাইটিস বা স্ক্যাল্প সোরিয়াসিস। এই ধরনের সমস্যাগুলো কিন্তু শীতকালে অনেক বেশি বেড়ে যায়। তো যারাই আপনারা এই ধরনের সিভিয়ার ইস্যুস ফেস করবেন তারা কিন্তু সরাসরি আমাদেরকে দেখাতে চলে আসবেন। তাছাড়া খুশকির জন্য অনেকেই দেখা যাচ্ছে হেয়ার প্রবলেম শুরু হয়ে যায়, এটা খুবই কমন। যাদের হেয়ার ফল অনেক বেশি বেড়ে যাচ্ছে তারা কিন্তু দ্রুত সময় নষ্ট না করে আমাদের কাছে চলে আসবেন। আমাদেরকে আপনারা নিয়মিত দেখাতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো আশা করি আমি যেভাবে আপনাদেরকে ব্যাখ্যা করলাম আপনারা এগুলো ফলো করলে কিন্তু খুব সহজেই খুশকিটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর যে কোনো সমস্যা হলে কিন্তু আমাদের কাছে নক করতে পারেন। তাছাড়া চুল বিষয়ে কিন্তু সবসময় আমরা আপনাদের পাশে আছি। আর এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।